আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ছোট্ট বাসাটার একটা ভিডিও। এটা করিডোর। এই তো করিডোর থেকে এই তো আমার বাসার মেইন দরজা। ছোট্ট বাসা আমার। হাতের ডান সাইডের এই দরজাটা একটা বাথরুম। আর এ পাশে সরাসরি যতটুকু দেখা যায় মেঝে, এখানেই আমাদের ডাইনিং থেকে শুরু করে কিচেন এবং প্রয়োজনীয় অনেক কিছু নিচেই। আমাদের বেডরুমটা শুধু উপরে। আমি আপনাদেরকে প্রথমেই এই বাসার সব থেকে আকর্ষণীয় জায়গাটা দেখাই, সেটা হচ্ছে এই বারান্দাটা। কি অসাধারণ ভিউ এখান থেকে। কিন্তু এই সময়টাতে একটু এখানে দাঁড়ানো কষ্টকর। এই সময়ে অনেক গরম থাকে। বিকেল কিংবা ফজরের পর এখানে দাঁড়ালেই মনটা শান্ত হয়ে যায়। নিজের মাতৃভূমিকে ছেড়ে আসার ব্যথা অনেকাংশে কমে যায়। দেখেন অসাধারণ ভিউ। এখন রোদের জন্য আমি আপনাদের সাথে অত ভালোভাবে এটা শেয়ার করতে পারছি না। এখানে একটা আলনা দেয়া আছে কাপড় শুকানোর জন্য, একটা সোফা, টেবিল। তো সামনে শু ক্যাবিনেট দেয়া আছে আর একটা বেঞ্চ। এই ছোট্ট এইটুকুই আমার ডাইনিং টেবিল, এটা অ্যাডজাস্ট করা। এখানে একটু ফ্রিজ রাখা আছে, তার উপরে ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিসপত্র। এ তো আমার ছোট্ট কিচেন। এখানেই আমার জন্য যথেষ্ট হয়ে যায়, সব কিছু হাতের কাছেই রেখে দিই। এই তো শেলফের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো যেটা যেমন পারছি সেভাবেই রেখে দিছি। আমি একটু ব্যস্ত তো পড়াশোনা নিয়ে, তেমন করে বাসা গোছানো হয় নাই। যেরকম আছে সেই অবস্থা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশে সেলফ করা আছে, এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে সেলফ করা আছে। আমি প্রয়োজনীয় থালাবাটিগুলো শুকানোর পর এখানে রেখে দিই, সুবিধা হয়। নিচেই তো এখানে আমি চাল এবং আলু রেখে দিছি এক পাশে বিছায়। হয়তো আলু বিছায় রাখলে মনে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। এখানে আসার পর থেকে কেনার সাথে আলু 2 দিন পরে দেখি নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ রেখে দিচ্ছি, এখানে কিছু চাল। আসলে আমরা 2 ধরনের চাল কিনে ফেলছি, কারণ একটা চাল আমরা খাইতে পারতেছিলাম না, পরে আর একটা কিনছি। এখানে আমার ল্যাপটপ, ওভেন যখন চালাই তখন শুধু অন করি, ল্যাপটপটা তখন সরাই রাখি। এছাড়া ল্যাপটপ রাখার নিচে তেমন কোনো জায়গা নেই। আমার ছেলের হাতে গেলে সেটা তো রাস্তা থাকে না, আমাকে ওখানে একটু শুধুই ক্লাস করতে পারে, ওর জন্য যাতে ডিস্টার্ব করতে না পারে। প্রয়োজনীয় সব জিনিস আমরা নিচেই রেখে দিই, কারণ উপরে বারবার যাতায়াত করে একটু কষ্টকর। আর আমার ছেলে একটু ছোট, চেষ্টা করি বেশিরভাগ সময় নিচে থাকার। উপরে আমাদের বেডরুম, দেখাবো আপনাদেরকে, দেখতে পাবেন। এই তো এখান থেকে আমাদের বেডরুমটা দেখা যাচ্ছে। আসেন আপনাদেরকে আমার বেডরুমটা দেখাই। সিঁড়ি দিয়ে যাচ্ছি, সিঁড়িগুলো বেশ খাড়া। আমরা যত সম্ভব কম উপরে ওঠার চেষ্টা করি, যাতে কারণ আমি উঠে গেলে বাবা আসলে বাবু উঠতে চায়। একটা বেড দেওয়া আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে সামনের যে ওয়ালটা, ওটা পুরোটাই গ্লাস, আপনারা দেখতে পাচ্ছেন। অর্ধেক পর্দা উঠানো আছে, অর্ধেক খোলা। এখানে আমি লাগেজগুলো ওইভাবেই রেখে দিছি, কারণ যেসব জিনিসের আমাদের এখন একেবারেই দরকার নেই সেসব জিনিস আমি লাগেজে করেই রেখে দিছি। এই পর্দাটা ইলেকট্রিক, পুরোটাই উঠানো যায়। পর্দাটা সাদা, তো খুব সূর্যের তাপ আসে সাদা হওয়াতে। আমি দিনের বেলা যখন প্রখর রোদটা থাকে, অর্থাৎ 11টা থেকে বিকেলের আগ মুহূর্ত পর্যন্ত অর্ধেকটা উঠে রাখি। বিকেলের পর সন্ধ্যার আগ মুহূর্ত পুরোটাই তুলে দিই। অসাধারণ, উপর থেকে নিচ থেকেও। পর্দাটা এখন আমি উঠাই দিলাম।
আর সবুজ, অনেক গাছপালা সাইবার জায়গাতে, ছোট বড় অনেক পাহাড়, দেখতে বেশ ভালো লাগে এবং আবহাওয়া মোটামুটি ভালো। দুপুরবেলার দিকে অনেকটাই গরম হয়, এরপর আবার ঠান্ডা পড়া শুরু করে। এখানে শেলফ করা, আমি অপ্রয়োজনীয় কিছু জিনিস এখানে রেখে দিছি। এই হলো আমার ছোট্ট বাসাটা, যা এতক্ষণ ধরে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।